and welcome viewers. আজকে আমরা ভোগ কি এবং ভোগ অপেক্ষক সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ভোগতত্ত্বে থিওরি অফ কনজাম্পশনে আমরা হোয়াট ইজ কনজাম্পশন অ্যান্ড দ্য কনজাম্পশন ফাংশন এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে আমাদের জীবন ধারণের জন্য বা আমাদের অভাব পূরণের জন্য আমরা কিন্তু নানা ধরনের দ্রব্য আর সেবা প্রতিনিয়ত ব্যবহার করি। যেমন ধরো পোশাক পরিচ্ছদ, খাতা কলম, বই, চেয়ার, টেবিল, খাট, বিছানা, মোবাইল, টিভি ইত্যাদি বিভিন্ন বস্তুগত দ্রব্য এবং সেবা কার্য ব্যবহারের মাধ্যমে আমাদের বিভিন্ন অভাব তৃপ্ত হয়। অর্থাৎ এই সমস্ত দ্রব্য এবং সেবা কার্য ব্যবহার করলে আমরা একটা উপযোগ বা তৃপ্তি পাই, যা আমাদের অভাব পূরণ করে। এই যে দ্রব্য বা সেবা যেগুলো মানুষের অভাব পূরণ করে, এগুলো ব্যবহারের মাধ্যমে দ্রব্য বা সেবার উপযোগ ক্রমশ নিঃশেষ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকেই আমরা বলি ভোগ। অর্থাৎ কনজাম্পশন ইজ প্রসেস, অর্থাৎ ভোগ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দ্রব্য বা সেবা কার্যের আমাদের যে অভাব পূরণ করার ক্ষমতা রয়েছে দ্রব্য বা সেবা কার্যের, সেই অভাব পূরণ করার ক্ষমতা নিঃশেষ করার প্রক্রিয়া বা প্রসেসটাকেই আমরা ভোগ বা কনজাম্পশন বলি। এই কনজাম্পশন বা ভোগ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। ব্রিটিশ ইকোনমিস্ট জন মেনার্ড কেইন্স প্রথম ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশনের কনসেপ্টটা আমাদের দিয়েছেন। তার মতে দেশের মোট ভোগ ব্যয়, প্রধানত দেশের মোট আয় অর্থাৎ যেটাকে আমরা জাতীয় আয় বলি, দেশের মোট ভোগ ব্যয় বা টোটাল কনজাম্পশন ন্যাশনাল ইনকাম বা দেশের জাতীয় আয়ের উপর নির্ভরশীল। এই যে ভোগ ব্যয় এবং জাতীয় আয়, এদের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, এই সম্পর্কটা পজিটিভ বা ধনাত্মক বা প্রত্যক্ষ। অর্থাৎ জাতীয় আয় বাড়লে, যদি জাতীয় আয় বাড়ে তাহলে ভোগ ব্যয় বাড়বে, যদি জাতীয় আয় কমে তাহলে অটোমেটিক্যালি ভোগ ব্যয় কমবে। অর্থাৎ ভোগ ব্যয় এবং জাতীয় আয়ের মধ্যে আমরা পজিটিভ বা প্রত্যক্ষ সম্পর্ক দেখতে পাচ্ছি। তাহলে এই নির্ভরশীলতার সম্পর্কটিকে আমরা যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করি তাকেই আমরা বলছি ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশন। তাহলে যদি ভোগকে আমরা সি বলি, আর আই কে যদি জাতীয় আয়কে যদি ওয়াই বলি, তাহলে সি আর ওয়াই এর মধ্যে এই যে সম্পর্ক, এই গাণিতিক সম্পর্কটাকেই আমরা বলছি ভোগ অপেক্ষক বা কেইনসিয়ান কনজাম্পশন। অপেক্ষকে কেইনসের মতে কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। মূলত চারটে প্রধান বৈশিষ্ট্য আমরা ভোগ অপেক্ষকের দেখতে পাই। কি কি? প্রথমত, ভোগ অপেক্ষক ভোগ ব্যয় এবং জাতীয় আয়ের মধ্যে একটা স্থায়ী সম্পর্ককে নির্দেশ করে। অর্থাৎ সি এবং ওয়াই এর মধ্যে আমরা প্রথম যে বৈশিষ্ট্য সি এবং ওয়াই এর মধ্যে একটা স্টেবল রিলেশন ইন্ডিকেট করে। সেকেন্ড হচ্ছে যে এই সি আর ওয়াই এর মধ্যে একটা পজিটিভ রিলেশন রয়েছে, অর্থাৎ সি বাড়লে ওয়াই বাড়বে, ওয়াই বাড়লে সি বাড়বে বা ওয়াই কমলে সি কমবে। তৃতীয় যে বৈশিষ্ট্য, এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ এমপিসির ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। অর্থাৎ এর অর্থই হলো যে এমপিসি 0 থেকে বেশি হওয়ার অর্থ হলো আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, এবং 1 এর কম হওয়ার অর্থ হলো আয় যে পরিমাণ বাড়বে ভোগ ব্যয় বা কনজাম্পশন তার থেকে কম হারে বা কম পরিমাণে বাড়বে। চতুর্থ হচ্ছে যে গড় ভোগ প্রবণতা, এই সি বাই ওয়াই অর্থাৎ ভোগ ব্যয়কে আয় দিয়ে ভাগ করলে এই গড় ভোগ প্রবণতা আয় বৃদ্ধির সাথে সাথে কমবে। অর্থাৎ এপিসি হ্রাস পাবে যত আয় বাড়বে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে as income increases APC decreases। এই চারটে প্রধান বৈশিষ্ট্য আমরা দেখতে পাই
এবং কেনশিয়ান প্রদত্ত এই ভোগ অপেক্ষকটিকে আমরা বলতে পারি শর্ট রান কনজাম্পশন ফাংশন, বা আমরা বলতে পারি স্বল্পকালীন ভোগ অপেক্ষক। শর্ট রান কনজাম্পশন ফাংশন বা স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এই রেখার আকৃতিটা কেমন হয় সেটা আমরা এবার একটু রেখাচিত্রের সাহায্যে দেখব। সাধারণত যদি আমরা অনুভূমিক অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর যাত্রী হয় এবং উল্লম্ব অক্ষ বরাবর ভোগব্যয় পরিমাপ করি, তাহলে ভোগব্যয় রেখাটি এইরকম ঊর্ধ্বমুখী রেখা হবে, যার একটা ধনাত্মক ছেদিতাংশ থাকবে। এই ভোগব্যয় রেখাটা হবে সরলরৈখিক a প্লাস বি ওয়াই, এই সরলরৈখিক ফর্মে, যেখানে এবং বি দুটোর মানই ধনাত্মক। এর মান 0 থেকে বড়, আর বি অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি ঢাল নির্দেশ করে, আর ঢাল মানে হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, যার মান 0 থেকে 1 মধ্যে হয়। এই রেখাটাতে এই যে অংশটা, এই যে মোটা করে দাগানো এই অংশটা নির্দেশ করে এ পরিমাণ স্বয়ংভূত বা অটোনোমাস কনজাম্পশন, অর্থাৎ আয় শূন্য হলেও এই অংশটা থাকবে। তাহলে ভোগ ব্যয় কি, ভোগ অপেক্ষক কি, কেনশীয় ভোগ অপেক্ষক এবং তার বৈশিষ্ট্য এবং আকৃতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।